এই থাম্বনেলটা আমাদের 18ই সেপ্টেম্বরের ভিডিওর, যেখানে ক্লিয়ার করে বলেছিলাম যে ভারতীয় দল থেকে স্পষ্ট জানানো হয়েছে যদি ভারত এশিয়া কাপ 2025-এর ফাইনালে ওঠে এবং চ্যাম্পিয়ন হয় তাহলে তারা এসিসি এর চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে একই মঞ্চে উঠবে না এবং ট্রফিও নেবে না। আর ঠিক সেটাই হলো। গত 28শে সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং ভারতীয় দল ফাইনাল জেতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নকভির হাত থেকে বিজয়ী ট্রফি নিতে অস্বীকার করে। এই কারণে প্রায় 1 ঘন্টা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্ধ ছিল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নকভি একই সঙ্গে এসিসি সভাপতি হওয়ায় ট্রফি দিতে চাইছিলেন, কিন্তু ভারতীয় দল স্পষ্ট জানিয়ে দেয় যে তারা সেই ট্রফি নেবে না। প্রায় আধ ঘন্টা ধরে মহসিন নকভি মঞ্চে দাঁড়িয়ে থাকেন, তার সঙ্গে এমিরেট ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও ছিলেন। একদিকে ভারতীয় দল দাঁড়িয়েছিল আর অন্যদিকে অনেকক্ষণ ড্রেসিং রুমে থাকার পর পাকিস্তানি দলও এসে দাঁড়ায়। এক পর্যায়ে ট্রফিটিকেও মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। শেষে প্রেজেন্টার ঘোষণা করেন ভারত ট্রফি নিতে অস্বীকার করেছে, তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করা হলো। এরপরেই মহসিন নকভি মঞ্চ ছেড়ে চলে যান। ভারতীয় দল ট্রফি ছাড়াই ফটো সেশন করে। এরকম ঘটনাই প্রথম ঘটল যখন বিজয়ী দল ট্রফি ছাড়া উদযাপন করলো। ভারতীয় দল স্পষ্ট করে জানতে চেয়েছিল কে তাদের ট্রফি ও পুরস্কার দেবে। বিসিসিআই থেকে তাদের কড়া নির্দেশ ছিল কোনো পাকিস্তানি ব্যক্তির কাছ থেকে ট্রফি নেওয়া যাবে না। এতে মহসিন নকভির বড় অপমান হয়েছে। তিনি বারবার ট্রফি দিতে চাইছিলেন, কিন্তু যখন তিনি মঞ্চে ওঠেন গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকরা ভারত মাতা কি জয়ধ্বনি তুলতে থাকেন। নকভিকে জানিয়ে দেওয়া হয় জোর করে ট্রফি দিলে ভারতীয় দল তা নেবে না এবং এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। এর আগে এই এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে 3বার যে ম্যাচ হয়েছে সেখানে একবারও হ্যান্ডশেক করেনি ভারতীয়রা। এমনকি টসের আগে ফটো সেশন থেকেও দূরে থেকেছে। বিসিসিআই এর পক্ষ থেকে তাদের স্পষ্ট নির্দেশ ছিল। একই সঙ্গে ভারত সরকারও বিসিসিআইকে জানায় ভারতীয় দল যেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো ট্রফি গ্রহণ না করে। আরও একটা ঘটনা জানাই যে এশিয়া কাপ ফাইনালে টসের সময়ও দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলার জন্য আলাদা আলাদা প্রেজেন্টার ডাকা হয়েছিল। ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলছিলেন রবি শাস্ত্রী এবং পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘার সঙ্গে কথা বলছিলেন ওয়াকার ইউনুস।